আচ্ছা, কখনো কি এমন হইছে আপনার ভাই ব্রাদাররা কোনো প্ল্যান করছে, আপনার কাজিনরা কোনো প্ল্যান করছে আর আপনি যান নাই? যদি না যায়া থাকেন তাহলে আপনি ভুল করতেছেন। কেন? সেটা আমি এই ভিডিওতে বলতেছি। হে গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা নতুন ব্লগ করতেছি। সো আজকের ব্লগটা হইতেছে যে আমরা ভাইরা আই মিন খালতো ভাইরা একটা প্ল্যান করছি যে রাতে বারবিকিউ করব, ফ্রাই করব। সো মাত্র বাসা থেকে বের হইলাম, আমার হাতে ড্রিঙ্কস আছে। সো গাইজ, এই বাসা থেকে আমরা মাত্র বের হইছি সব জিনিসপত্র নিয়ে। 3 ঘন্টার জন্য যাইতেছি, বাট অনেক বেশি জিনিসপত্র হয়ে গেছে। ওই যে দেখেন, আমাদের সাথে জীবন ভাই আছে, জিম বয়। জীবন ভাইয়ের হাতে 20 কেজি মাল আছে। জীবন ভাই একাই জিম টিম করে আজ কোনটায় কোনটায় লাগছে ভাই, চমৎকার হ্যান্ডসাম ছেলে জীবন ভাই। তো গাইস, মাত্র আমরা সাঞ্জুরান এসে নামছি। আমরা যে জায়গায় মূলত সব কিছু করবো প্ল্যান করা আছে, ওই জায়গায় যাইতে এই জায়গা থেকে আরও হাইটা যেতে 15-20 মিনিট লাগবে। নাহিদ ভাই রাতে সব জিনিসপত্র, নাহিদ ভাইয়েরই প্ল্যান সব, মেন নাহিদ ভাই। ভাই এত বার কেইটা হইতেছে মেডিটেরিয়ান সিয়ার অংশ, যেটা ইতালির ভেনিসের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর আমরা এই মেডিটেরিয়ান সিয়ার পাশেই আজকে এই বারবিকিউ প্ল্যানটা করছি। এদিকে থেকে আপনারা ওই যে ভেনিস দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাই। ওই যে দূরে বিল্ডিংটা দেখতেছেন, ওইটা হইতেছে আপনার, আমি একটু জুম করে দেখেন, আপনারা বুঝতে পারবেন না। সো মেবি কোনো বিল্ডিং টিল্ডিং দেখা যাইতেছে, ওইটা হইতেছে মূলত ভেনিস। এই জায়গা থেকে খুব ভালোভাবে ক্লিয়ারলি দেখা যায় না। দেন গাইজ, আমরা বারবিকিউ করার জন্য সব প্রিপারেশন নিতেছিলাম। আকাশটা দেখতে দেখতে সব কাজ করতে দারুণ লাগতেছিল। অনেক কষ্টের পর আগুন জ্বালাতে পারছি। আগুনের কালার দেখেই বুঝে যেতেছিল আজকে ফ্রাই পারফেক্ট হবে একদম। আগুন রেডি হওয়ার পর আমরা ফার্স্টে ফিশ ফ্রাই করা শুরু করি। মাছ কেমন হয়েছে জিবরান? অস্থির। কি হবে, মাছ কেমন হয়েছে? কঠিন কঠিন হয়েছে, কঠিন। ফিশ ফ্রাই করতে করতে প্রায় রাত হয়ে গেছিল। দেন আমরা চিকেন ফ্রাই করা শুরু করি। গান শুনতে শুনতে আর ওয়েদারের ফিল নিতে নিতে এইসব কাজ করতে ভালোই লাগতেছিল। হঠাৎ যখন বাতাস বেশি বেড়ে গেছিল, আমি সমুদ্রের পাশে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, কোনো শব্দ ছাড়া জাস্ট সমুদ্রের সাউন্ড শুনতেছিলাম। আসলে সমুদ্রের সাউন্ড খুবই অসাধারণ, যখন একা একা বসে শুনবেন খুবই ভালো লাগে। সমুদ্রের পাড়ে অনেকক্ষণ বসে থাকার পর আমি রিয়েলাইজ করলাম লেট হয়ে যাইতেছে। দেন আমি ওইদিকে গেলাম। ওইদিকে গিয়ে দেখলাম ভাইদের কাজ টাজ প্রায় শেষ, চিকেন ফ্রাই সবকিছু প্রায় রেডি। আমাদের রেডি হয়ে গেছে খাবার দাবার। নাহিদ ভাই শুরু করেন। কেমন হয়েছে ভাই? আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একসাথে গানের আড্ডায় বসে যাই। আর সবাই মিলে একসাথে গান গাওয়ার অনুভূতি বলে বোঝানো পসিবল না। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম তারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এই আমারে। দু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা। গানের আড্ডাটা প্রায় পুরা জমে গেছিল। রাত 12টার পর কেউ ছিল না গান গাইতে। একটা অন্যরকম মজা লাগতেছিল, সবাই গান গায়ে ফাটায় ফেলছে ওই দিন। সো গান টান গাওয়ার শেষ হওয়ার পর আমরা সবকিছু গোছানো টোছানো বাকি ছিল, আমরা সবকিছু গোছাই টোছাই প্রায় 1টার দিকে আমরা ওই জায়গার থেকে মূলত রওনা দিছিলাম। আপনি চিন্তা করতে পারেন, রওনা দেওয়ার সময় আমরা সবাই গান গাইতেছিলাম। আর এইটা ছিল ওই দিনের বেস্ট মোমেন্ট লিটারালি। গাইস, এই ছিল আজকের ব্লগ।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ব্লগটা ফুল টাইম দেখার জন্য, ধৈর্য ধরে যারা এই পর্যন্ত দেখছেন। আর আমি প্রত্যেকটা মানুষে আমার মন থেকে ধন্যবাদ জানাইতাছি যারা নিজেদের ব্যস্ত জীবন থেকে একটু টাইম বের করে এই ইভেন্টটা অর্গানাইজ করছেন। আমার খালতো ভাইদের, আমার ক্লোজ মানুষদেরকে ধন্যবাদ। ফিউচারে যেন আমরা এরকম ইভেন্ট আরও বেশি বেশি অর্গানাইজ করতে পারি, এই হোপ নিয়ে আজকের এই ভিডিও শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।